হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কিমের লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা গ্যাংটকে পৌঁছে গেছি আর জম্পেস খাওয়া দাওয়া হয়েছে আমাদের 3 স্টার হোটেলে। সো পরের দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। ওই ভিডিওটা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, তাহলে হয়তো বুঝতে পারবে। হোটেলে এসে ব্যালকনি থেকে এরকম একটা শট আমি আগের ভিডিওতে নিয়েছিলাম, কিন্তু তখন তো সন্ধে হয়ে গেছিলো, সেইভাবে হয়তো তোমরা দেখতে পাওনি, তাই আবার সকালবেলাতে এই শটটা নিলাম। সো তোমরা এই দিকটা মানে সুইমিং পুলের এই সাইডটা এত সুন্দর করে গোছানো ছিল, মানে বাচ্চাদের খেলার ঘর টর সমস্ত কিছু। হোটেলের তো বৃত্তান্ত দিয়ে দিলাম, এবার চলো চট করে রেডি হওয়া যাক, কারণ বেরোতে হবে তো অনেক জায়গায় ঘুরে। সবাই ঝটপট করে রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে গেলাম। আর আমার এই লুকটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেই থেকে শেয়ার করা আছে, তো যারা দেখোনি অবশ্যই দেখে এসো। ডিসক্রিপশন বক্সে কিন্তু এটারও লিঙ্ক। ব্রেকফাস্টেও ছিল কিন্তু হিউজ কালেকশন, চকোস থেকে শুরু করে ব্রেড টোস্ট, স্যান্ডউইচ, পরোটা ও কি ছিল না, ফ্রুট স্যালাড, ফ্রুট জুস ছিল, যে যা খেতে চায়। ইনফ্যাক্ট গরম দুধও দেওয়া হচ্ছিলো যারা খায় তার জন্য। এটা ছিল আমার প্লেট। সো আমি সব রকমের একটু ট্রাই করেছিলাম। আমি দেখলাম যখন সব রকমের আছে তখন সব কিছুই অল্প অল্প করে নেওয়া যাক, তো খাবারটাও ট্রাই করা হবে। একদম হিউজ ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। আর প্রথমেই গেছিলাম হনুমান টক। আজকে কিন্তু আমরা পুল পার্টিতেও যাব, আর তার সাথে সাথে পাহাড়ি পোশাকও কিন্তু আমি আজকে পরবো। ঠিক আছে, পাহাড়ি এলাকায় এসে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। সো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখার অনুরোধ করলাম। লাস্ট অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। হনুমানটকে এসে অনেকটা সিঁড়ি ভেঙে ফাইনালি মন্দিরে দেখা পাওয়া গেল। আর প্রথমেই চলে গেলাম আমরা রাম, সীতা আর লক্ষ্মণের কাছে। আর একটা জিনিস কি বলতো, এখানে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু মহাদেবের একটা করে লিঙ্গ রয়েছে। মানে যে কোনো মন্দিরে যাও না কেন, মহাদেবের দর্শন কিন্তু সব জায়গাতেই পাবে। মানে বজরং বলি, কোনো বিপদে পড়লে যার নাম আমাদের মাথায় প্রথমেই আসে, তার জীবনের বিশেষ বিশেষ মুহূর্তের ছবি, মানে ছবি বলতে নয়, একটা মূর্তি টাইপের এখানে করা ছিল। আমার তো বেশ ভালো লাগছিলো। তারপরেই চলে গেলাম বজরংবলির দর্শন করতে। আর এখানে কিন্তু মূর্তিটা বেশ ভালো, অন্যরকম। আমরা সবসময় দেখে আসি যে বজরংবলির মূর্তির কমলা রঙের, খয়েরি রঙের একটা জিপ চলে যেতে দেখলে না ঝোপের আড়ালে, ওটা কিন্তু হরিণ। আমরা কিন্তু হনুমান টকে এসে হরিণের দেখাও পেয়ে গেছিলাম। হনুমান মন্দিরের সাইডের ভিউটা, এখানে একটা বারান্দা টাইপের করা আছে। হনুমান টকের পরে আমরা চলে গেলাম গণেশ টক আর ভূত ঘর দেখার জন্য। গণেশ টকটাই কিন্তু তুলে ধরতে পারবো তোমাদের সাথে, ভূত ঘরে কিন্তু ক্যামেরা এলাও ছিল না, তাই ওখানে কিন্তু আমি কিছুই ক্যাপচার করতে পারিনি। হ্যাঁ, এখানে এসে কিন্তু আমি পাহাড়ি ড্রেস পরলাম, আর আমার তো বেশ ভালো লাগছিল, কারণ ওরা বেশ সুন্দর করে আমাকে ড্রেসটা পরিয়ে দিচ্ছিল, মালা ছিল সাথে, আর আমাকে কিন্তু বেশ ভালো লাগছিল এই ড্রেসটা। পাহাড়ি ড্রেস পরে নিয়েছি, দিয়ে এখন যাচ্ছি গণেশ টকের উপরে। এখানেও সিঁড়ি ভেঙে উঠতে হবে। প্রত্যেকটা মন্দিরেই এত উঁচু করে মানে করা, আর এত সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে যে আমরা প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। মন্দিরের ভিতরটা কিন্তু মা ক্যাপচার করেছে। আর তোমরা এখানেও দেখতে পাবে মহাদেবের একটা লিঙ্গ। তোমাদেরকে তো ফার্স্টেই বললাম যে মহাদেবের দর্শন কিন্তু তোমরা সব জায়গাতে পেয়ে যাবে। গণেশের মূর্তিটা এখানে বেশ সুন্দর ছিল, একটা বারান্দা ছিল। সো গণেশকে আর মহাদেবকে প্রণাম করে আমরা এই বারান্দাগুলোতে অনেক রকম ছবি ক্যাপচার করলাম, মানে তুললাম। তারপর মন্দিরটা এরকম রাউন্ড করে ঘেরা ছিল, মানে রাউন্ড বারান্দা করে ঘেরা ছিল। আর এখানে আমি মাকে ছবি তুলতে বলেছিলাম, মা করেছে আমার। আমরা এখন নামছি ভূতঘরের সিঁড়ি দিয়ে, মানে নিচে সিঁড়ি দিয়ে নিচে নেমে ভূতঘর আছে, ওখানে টিকিট কাটতে হবে, একটা লোক বসে আছে দেখতে পাচ্ছ, দিয়ে তারপর আমাদেরকে যেতে হবে। ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, তাই আমি কিন্তু ভেতরটা দেখাতে পারছি না। আমরা কিছু টুকটাক শপিং করেছি, স্টোল ব্যাগেরা, চাদর, এসব কিনবো না করে টুকটাক বেশ অনেক কিছুই কেনা হয়ে গেছে। গ্যাংটক শহরটাকে এই রাস্তা থেকে কি সুন্দর লাগছে দেখুন, মানে রোদটা পড়ছে পাহাড়ে, আর অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ভিউ। এখন আমরা টাসি ভিউ পয়েন্ট যাবো, टासी व्यू पॉइंट। चलो चले चलो चले, बहुत ऊपर है টাসি ভিউ পয়েন্ট। চলে এসেছি আমরা প্রচুর উঁচুতে, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, বুঝতেই পারছো আমার কথা শুনে। তেমন কিছুই নেই, শুধু এখানে ছবি তোলার কিছু জায়গা, পাহাড়ি ড্রেস,
স্ন্যাক্সের দোকান। অনেকটা উপরে ওঠার পরে যদি সেরকম কিছু ভিউ না পাওয়া যায় তাহলে কি অবস্থা হয় সেটা নিশ্চয়ই তোমরা প্রচুর পরিশ্রম করার পরে যদি সেই ফলটা না পাওয়া যায় তখন যেরকম অবস্থা হয় সেরকমই একটা অবস্থা আমাদের হচ্ছিল, কারণ সেরকম কিচ্ছু ছিল না। আবার শহরটাকে বাঁদিকে ফেলে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট। তার সাথে সাথে তোমরা দেখতে পাবে আমাদের ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স সিকিম বেড়াতে এসে, আর সেটা প্রথমবার বেড়াতে এসে যে আমাদের এরকম একটা অভিজ্ঞতা হবে আমরা ভাবতে পারিনি। আমরা আসবো না ঠিক করেছিলাম, তাও যে কিভাবে সাহস করে চলে এলাম আমরাই জানি, আর কিভাবে যান হাতে নিয়ে বাড়ি ফিরেছি সেটাও আমরা জানি। কারণ ইতিমধ্যে আমরা কিন্তু 3টে হোটেল চেঞ্জ করে নিয়েছি, আর আমি কিন্তু তোমাদের সাথে সবটা তুলে ধরছি। আমার ব্লগ কিন্তু আনকাট হয়, আর যেটা সত্যি সত্যি ঘটেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। ভিউজ পাওয়ার জন্য কিন্তু তিলকে তাল করি না। সো তোমরা প্রত্যেকটা হোটেলেও দেখতে পাচ্ছ যে অনেক লোক কম, হয়তো আমরা একটা ফ্যামিলি উঠেছি সেরকমই হয়েছে। নভেম্বর ডিসেম্বরের সিজনে কিন্তু এরকম ফাঁকা ফাঁকা হয় না। ইনফ্যাক্ট এমজি মার্কেটটাও কিন্তু এতটা ফাঁকা ফাঁকা থাকে না, প্রচণ্ড ভিড় গিজগিজ করে, সেরকম কিন্তু ছিল না। হ্যাঁ, একটা কথা তোমরা বলতেই পারো, যার হাতে নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু তার সাথে সাথে খুব একটা ভিড় আমরা কোনো জায়গাতেই মানে ফেস করিনি। বেশ একটা শান্তিময় পরিবেশে আমরা সমস্ত জায়গায় আমরা ঘুরতে দুর্গম রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর এটা ছিল একটা মনেস্ট্রি, রঙ্কা মনেস্ট্রি নাম, কিন্তু তার আগে আমরা লাঞ্চ করে নেব, তারপরে মনেস্ট্রির ভেতরে যাব। মনেস্ট্রির সামনেই কিন্তু হোটেল আছে, আর তার সাথে সাথে বিভিন্ন রকমের শপও আছে যেখানে বিভিন্ন রকমের সিকিমের মানে স্পেশাল জিনিস পাওয়া যাচ্ছিল, আর আমি কিন্তু অনেক কিছু কিনেও ফেলেছি। এটা হচ্ছে হোটেলের অ্যাম্বিয়েন্স, আর এখানে মামা দাদা আর বাবা ভাত খেয়েছিল। ভাত, সরসুকার শাক, এক রকমের ভাজা আর ডাল। সরসুকার শাক এটা কিন্তু আমার মানে এই ডিশটা আমার খুব একটা ভালো লাগেনি, কেমনই একটা খেতে ছিল। সো আমরা ভাতের দিকে যাইনি, আমি, মা, মামিমা, আমার 2 বোন, বৌদি সবাই কিন্তু আমরা মোমো খেয়েছিলাম, আর মোমোটা কিন্তু বেশ ভালো ছিল মনেস্ট্রিতে। আর পাহাড়ে এসে মোমো খাবো না, ম্যাগি খাবো না, এটা তো হতেই পারে। আগের ব্লগেও কিন্তু তোমরা দেখেছো আমরা যখন জুলুক থেকে বেরিয়েছিলাম রাস্তায় কিন্তু ম্যাগি আর মোমো দুটোই খেয়েছিলাম, বেশ ভালো ছিল ওখানেও, এখানেও বেশ ভালো ছিল। এই মনেস্ট্রির বাইরে মানে উঠোন টাইপের করা আছে, আর চারিদিকে শিষ্যদের থাকার জন্য কিন্তু ঘরও করা আছে। এইদিকে দেখো সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে উঠে ঘর আছে, আর ওই রাস্তা দিয়ে আমরা মনেস্ট্রির উপরে উঠছি আমরা। এটা হচ্ছে मॉनेस्ट्री, यहाँ पर हॉस्टल भी है। শিষ্য হোস্টেলও আছে, শিষ্যরা থাকে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউনিভার্সিটি। মনেস্ট্রির ভিতরে কিন্তু কথা বলা অ্যালাউ নেই, তাও আমি কিন্তু আস্তে আস্তে কথা বলে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। একটু অল্প ভয়েসে তোমরা হয়তো শুনতে পাবে। মনেস্ট্রির ভিতরে অসাধারণ। কতটা সুন্দর, সিলিংটা যত সুন্দর, আর ধাতুর মূর্তিটা দেখো কত বড়। ধাতুর মূর্তি না, কাঠের স্ট্রাকচার, উপরে মেটালের প্লেট দিয়ে ঠুকে দেওয়া আছে। তাই কত উঁচু করে করেছে না, মোমবাতিটা বেশি। ওই গণেশটা যেরকম দেখেছিলাম ওই ধরনের বড় করা দেখো। এখানে বসে হয়তো মন্ত্রতন্ত্র করে। রাজাদের যেরকম দরবার টাইপের থাকে সেরকমই দেখো। আবার ঘন্টা বিয়ে। মিস্ত্রি থেকে বেরিয়ে গেছি, মানে বেরোচ্ছি, সিঁড়ি দিয়ে নামছি, এরপরে যাব একটা ফলস, ওয়াটার ফলস রয়েছে, জাকরি ওয়াটার ফলস। ওটা ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর শুনলাম। তো চলো, আশা করছি তোমরা 4th ডেটা এনজয় করছো আমার সাথেও। লাস্ট অব্দি দেখো,
এটুকুই বলবো। মনেস্ট্রি যাওয়ার সময়ও এরকম রাস্তার সম্মুখীন হতে হয়েছিল আমাদেরকে, আবার আসার সময়তেও সেম। মানে কী যে হচ্ছিল, ঘোরার তো একটা মজা থাকেই, তার সাথে সাথে এই রাস্তাগুলো যখন আসছে তখন মানে মুডটা মনে হচ্ছে একদম হাই থেকে লোতে নেমে চলে আসছে, যে কী হবে, গাড়িটা না উল্টে পড়ে যায় পাহাড় থেকে। জুতো খুলে দিলাম, কেন জলে নামবো। প্রণাম করবি না? জলে ভাসতে দেবে তোকে। তো এখন আমরা এসেছি বানঝাকরি ফলসে, ওয়াটারফল। এবার এখানেও লেগে পড়ি সবটা তোমাদের সাথে তুলে ধরার জন্য। চারিপাশটা জায়গাতে গিয়েই কোনো না কোনো মানে একটা উচ্চতায় আমাদেরকে উঠতে হচ্ছে, তারপরে সিঁড়িটা তোমাকে ভাঙতে হবেই। এখানে রেস্টুরেন্টও আছে, বসে খেতেও পারবেন। যদিও মানে ঠান্ডার এলাকায় এসেছি বলে সেরকমভাবে পরিশ্রমটা বোঝা যাচ্ছে না, কিন্তু গ্রীষ্মকালে মানে গ্রীষ্মের কোনো জায়গায় গেলে, গরমে কোনো জায়গায় গেলে আমাদের মনে হয় এতগুলো ভিউ পয়েন্ট মানে দেখতে পারতাম। সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে কিন্তু একটা ব্রিজ পড়বে, আর ব্রিজের নিচে রেস্টুরেন্ট দেখতে পেলে, আর সামনে একটা ছোট্ট ওয়াটারফলস আছে। এটা কিন্তু মানে মেনটা নয়, যে ঝাকরি ওয়াটারফলস ওটা কিন্তু নয়। ডান দিকে গেলাম, ডান দিকে দেখতে পেলে যে অনেকটা গাছপালা আছে, ওই দিকে গিয়ে এই ফলসটা আমরা প্রথমে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমরা পুল পার্টিতে যাব। আর এই যে সুইমিং পুল, আর এখানে দেখতেই পাচ্ছ সবাই বোটে চড়েছে, আমরা কিন্তু বোটে চড়েছিলাম। আর এখানেই হয় ওই যে আমরা বোটে চড়ে বসেছি, এবার এক পাক দেবো, আর ওই যে উপরে দেখতে পাচ্ছ স্টেজ, ওখানেই হয় পুল পার্টি, কিন্তু এখনও স্টার্ট হয়নি, সন্ধ্যাবেলাতে স্টার্ট হয়। আমি কিন্তু গানের তালে তালে নাচছিলাম, এখানে কিন্তু বেশ জোরে গান বাজছিল, আর আমরা বেশ আনন্দ করে চারিপাশটা একবার ঘুরে নিলাম। এখানে কিন্তু বসার জায়গা, বিভিন্ন রকমের ড্রিঙ্ক, মানে সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট ছিল। আর বানঝাকরি ওয়াটারফলসের আন্ডারেই মানে এর ভেতরেই কিন্তু এরকম একটা সুন্দর মানে পার্ক টাইপের করা। এখানে কীরকম গান চলছিল আর কতটা জোরে বাজছিল সেটা তোমরা একটু পরে শুনতে পাবে। বিকেল কিন্তু হয়ে পড়েছে, আর আমাদেরকে কিন্তু অনেকটা দূর যেতে হবে, সো আমরা বেরিয়ে পড়লাম। আর ওই যে ওই পাহাড়টা দেখতে পাচ্ছ, গ্যাংটক শহর, ওই উপরেই আমাদেরকে উঠতে হবে। দেখো যেতে যেতে কিন্তু সন্ধেও ফাইনালি আমরা আবার গ্যাংটকে পৌঁছে গেছি। কেন এত মজা হচ্ছে, কারণ আগের দিন আমার ভীষণভাবে শরীর খারাপ ছিল, আমি ভালোভাবে এক্সপ্লোরও করতে পারিনি, এমজি মার্কেটটা দেখতেও পারিনি, বাড়ি চলে যেতে হয়েছিল আমাকে। আজকে আমি হোটেল থেকে ফ্রেশ হয়ে ভালোভাবে এমজি মার্কেট ঘুরবো। এবার ট্যাক্সি বুক করে ম্যাল যেতে হবে। আর যেমন বলা সেরকম কাজ, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে ট্যাক্সি ধরে আমরা চলে গেলাম এমজি মার্কেট। ম্যালে এসে সঙ্গে সঙ্গে কিছু না কিছু খেতে হবেই, কারণ লাঞ্চ করেছি অনেকক্ষণ হলো, খিদে পেয়েছে। আর এই কর্মা বলে এই ক্যাফেটাতে আমরা হট চকলেট অর্ডার করেছিলাম, সেটাই খাচ্ছি এখন। এরপর ম্যালের আমরা এদিক থেকে ওদিক সব দিক ঘুরছিলাম, বেশ মজা লাগছিল। এখানে আমার বোনু পেস্ট্রি খাচ্ছি। এরপর চলে এলো এমন একটা শপ যেখানকার সমস্ত কিছুই আমার পছন্দের, মানে দেখেই মনে হচ্ছে কিনে নিই, কিন্তু এত এক্সপেন্সিভ। আমাকে আর্জেন্টলি একটা জিনিস কিনতে হয়েছিল, সেটা হচ্ছে নেল কাটার। এখানে যেরকম পাওয়া যায় সেরকমই, সেটা আমি নিয়ে যেতে পারিনি, আর আমার একটা নখ উঠে চলে আসছিল, সো ওটা আমাকে কিনতেই হতো, আর আমাদের কারোর কাছেই সেটা ছিল না, মানে আমরা নিয়ে যাই। 300 টাকা পড়েছিল আমার নেল কাটার কিনতে, রকম দরদাম সেখানে করাও যাচ্ছে না, মানতেই চায় না, তারা রেখে দিচ্ছে জিনিসটা, দেবে না। আমার যেহেতু খুবই দরকার ছিল, তাই আমাকে নিতেই হয়েছিল 300 টাকার একটা নেল কাটার। মানে ভাবতে পারছেন কতটা মানে এক্সপেন্সিভ, এমন কিছু নয়, এখানে যেরকম নেল কাটার পাওয়া যায় সেরকমই নেল কাটার, কিন্তু দামটা 300। হোটেলের ভেতরে যাব, তারপরে ডিনার করব, একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাব। ম্যাল থেকে তো দেখলেই আমরা চলে এলাম, তারপরে ফ্রেশ হয়ে আমরা নিচে চলে গেছিলাম। আর এই যে আমাদের পাশে হচ্ছে আমাদের রুম, নিচে গিয়ে একটু বসার পরে খাবার টেবিলে চলে গেছিলাম, কারণ রাতটা অনেকটা হয়ে গেছিলো, আর আমরা কিন্তু নেক্সট দিন মানে কালকে এখান থেকে বেরিয়ে যাব, তাই আমাদেরকে তাড়াতাড়ি গাছটাকে গুটিয়ে শুয়ে পড়তে। ডিনারের ফার্স্টেই চলে এলো এক ধরনের স্যুপ, পাঁপড় ভাজা। এই স্যুপটা কিন্তু কালকের মতন অতটা ঝাল ছিল না। আর তারপরেই চলে এলো হিউজ মেনু, রুটি ছিল, স্যালাড ছিল, ফ্রাইড রাইস ছিল, ভাত ছিল, চিকেন ছিল। তো আশা করছি তোমরা 4th ডে গ্যাংটকের সাইট সিন খুব মজা করে আমার ভিডিওটা দেখেছো। সেকেন্ড সিরিজ
আরও দেখবে। পুরো সব ব্লগগুলো আশা করব সবগুলোই দেখবে তোমরা। ঠিক আছে, স্টে টিউন উইথ মি।